হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি নমিতা পান, আর ইনি হচ্ছেন আমাদের গোলুমুলু। এই যে দেখো আমাদের গোলুমুলু কত কিউট, তাই না? আর ইনি হচ্ছেন আমার বোন। আর এই যে মহারানী কেমন ঘুমিয়ে আছে, দেখছো কীভাবে ঘুমিয়ে আছে, দেখো না কেন? আর ইনি হচ্ছেন আমার ভাগনা। আমার ভাগনা বলছে, মাসি আমি ক্যামেরার সামনে আসবো না, আমার খুব লজ্জা পাই, সেই জন্য আর আসবে না ক্যামেরার সামনে। আর আমাদের গোলুমুলু এই তো থাকবেই। আমি আজকে যাব আমার ভাইয়ের কাছে, আর ভিডিওটা বন্ধ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবা। কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো, তো দেখতেই থাকো কোথায় কোথায় যাচ্ছে, কি কি হবে দেখতেই থাকো। ফাইনালি আমি সেজে গুজে রেডি। এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখান থেকে আমরা যাই গঙ্গারামপুর। তো ভিডিওটা বন্ধ না করে কন্টিনিউ দেখো। এই যে আমাদের রাস্তা, আমাদের গ্রামের গ্রাম, তো এই যে একটা টোটোওয়ালা ভাই যাচ্ছিলো, তো উনি বলছেন, কি দিদি বাস স্ট্যান্ডে যাবে নাকি? না ভাই যাবো না। উনি বলছেন হয়তো আমি যাব, কিন্তু যাবো না আমি। কারণ আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড খুবই কাছে। তো আমি এখন হেঁটে যাচ্ছি, আর আমি আমার ভাইয়ের কাছে যাওয়ার জন্য খুব এক্সাইট, সেই জন্য একটু আমি গান করলাম। কী গান করেছি ওটা বলবো না, কারণ আমি জানি আমার গলা খুব বিচ্ছিরি, তোমরা শুনলে খুব হাসাহাসি করবে। তো কী বলে, আমার ভাইয়ের কাছে যাওয়ার পর আমার ভাই আমাকে কী নিয়ে যেতে বলেছে সেটাও দেখাবো, কি কি লাগবে না লাগবে সেটাও শোনাবো। তো ফার্স্টলি এই যে আমাদের বাস স্ট্যান্ড, কারণ আমরা গ্রামে বাস করি, তো ওই শহরের বাস স্ট্যান্ডের মতো না, ছোটো মোটো। এখান থেকে আমাদের কোথায় যেতেও হলে এখান থেকে আমরা যাওয়া আসা করি, বা সুবিধা অসুবিধার জন্য এখানেই আমাদেরকে আসতে হয়, এখান থেকে বাসে করে আমরা যাই। তো একদিকে হচ্ছে গঙ্গারামপুরে যাই, একদিকে বালুঘাট, তপন, মানে এখান থেকে যেই কিছু জায়গায় যেতে হলে এখান ছাড়া আমরা কোথাও যেতে পারি না, কারণ সব জায়গাতেই এখানেই আসতে হয়। তো ফাইনালি আমি ওয়েট করছি বাসের জন্য, বাস আসবে, বাসের জন্য ওয়েট করছি, কখন আসবে জানি না, কিন্তু আসবে। তো এই রৌদ্রুর মধ্যে কি করি, একটু দোকানের দিকে যাই। তো এই যে আমি দোকানের ভিতরে গেলাম, যাওয়ার পর যে কোনো আমাদের যদি কিছু নিতে হয় তাহলে আমরা এই দোকান থেকে নিই, কারণ এই দাদাটা খুব ভালো, আমাদেরকে চোখের কাজল বা টিপ বা যে কোনো কিছু নিতে হলে আমরা এখানেই আসি। আরও কিছু অনেক কিছুই পাওয়া যায়, তো তোমাদের যদি কিছু লাগে বা দরকারের কিছু হয়, বা টিপ, কাজল বা কানের দুল, মানে যেটাই হোক না কেন এই দোকানে আসতে পারো। তো ফাইনালি আমাদের বাস চলে আসছে, এখান থেকে আমি এখন যাই, বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর আমার একটা বদ বেশ খারাপ আছে জানো, আমার কিছু যদি মুখে না দেই তো আমি গাড়িতে একটুকু থাকতে পারি না। তো আমি কিছু মুখে দেওয়ার জন্য একটা লজেন্স নিয়েছি, ওটাই মুখের মধ্যে দিয়েছি, দেওয়ার পরে এখন যাচ্ছি। দেখছো আমাদের গ্রামটা কত সুন্দর, দেখছো কত সুন্দর, তাই না দেখতে? কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের গ্রামটা দেখতে কেমন। তো ফাইনালি আমি চলে এসেছি টোটোওয়ালা ভাইয়ের কাছে, কারণ তপন থেকে আমি টোটো করেই এসেছিলাম, কারণ ওখান থেকে কিন্তু গঙ্গারাম বাস আছে কম ছিল, তো ওই জন্য টোটো করে আসতে হলো আমাদের গঙ্গারামপুরে। তো আজকে সানডে, তো টোটোওয়ালা ভাই বলছিল যে আপনি খুচরো দেন, আমি খুচরো পাবো কোথার থেকে? তাই বলছে, দেখেন দাদা আপনার কাছে যদি খুচরো না থাকে আমি কোথায় পাবো খুচরো? তো একটা দাদু ভাই দিল খুচরো, ওই খুচরোটা দিয়ে আমাদেরকে দিল। আর এই যে ফাইনালি আমাদের গঙ্গারামপুর শহর কি সুন্দর, তাই না? আমাদের গঙ্গারামপুর শহরে আসলে কিন্তু প্রেমে পড়ে যাবা, আসো কিন্তু। এই যে এখন আমি যাব ওই পারে গিয়ে আমাকে ওখান থেকে ধরতে হবে টোটোই করে যেতে হবে আমাকে, নারোয়ে। তো ফাইনালি আমি ওই পার যাবো, যাওয়ার পর ওখানে দেখবা একটা সিভিক ভাই দাঁড়িয়ে আছে, দেখলাম এত রৌদ্রু গরমে দাঁড়িয়ে আছে সিভিক ভাইটা। দেখছো আমাদের জন্য কত পরিশ্রম করে, আমাদের জন্য শুধু, এই যে দাঁড়িয়ে আছে। যাওয়ার পর একটা টোটোওয়ালাকে দেখলাম, এই যে ইনি হচ্ছেন যাবে। তো যাওয়ার পর দেখি, জিজ্ঞাসা করি কি বলে, যাবে কি যাবে না। দাদাটাকে বললাম, তো দাদাটা বলছে না আমি নারোয়ে যাব না, ওই টোটোওয়ালা যাবে, ওখানে চলে যান। ওনার কাছ থেকে শোনার পর আমি গেলাম ওই টোটোওয়ালা ভাইকে বললাম, কি দাদা আপনি নারোয়ে যাবেন? তো উনি বলছেন হ্যাঁ যাব।
তো যাবো বললো, তো ঠিক আছে উঠে পড়ি। উঠে পড়লাম, ওঠার পরে দেখি ওই দাদা তাড়াতাড়ি চলেন না কেন। তো আসার পর আমি নারোয়ে আসার পর আর একটা টোটো ধরলাম। ওখান থেকে টোটো ধরে যেতে হয় নারোয়ে, কারণ নারোই থেকে নেমে আমাদেরকে যেতে হয় হস্টেলে। তো ফাইনালি আমি উঠে বসেছি, আর এই রোদ্রু গরমে, এই গরম, এই যে দেখো ফাইনালি আমি হোস্টেলে চলে এসেছি। আর ওই টোটোওয়ালা ভাইকে দিলাম 10 টাকা। 10 টাকা দেওয়ার পর আমি হোস্টেলের ভিতরে যাচ্ছি। এই যে দেখো আমার ভাই এই হোস্টেলে থাকে, রাঘবপুর হোস্টেল। আর ছোটো ছোটো ভাইগুলো খেলাধুলা করছে। আমি ফির ভাইটাকে বললাম, কী রে দীপ কোথায়? তো উনি বললেন এইদিকে। দেখো আমার ভাই ফাইনালি আসছে জলের বোতল ধরে। এই যে আমার দিদি চলে আসছে, আমাকে বললো, দিদি তুমি কখন বেরোইছো? আমি বললাম বেরোইছি। বললো, কী রে আজকে জামা কাপড় ধুয়েছিস তো? হ্যাঁ ধুয়েছি। আর ফাইনালি আমার পিছনে একটা ভাই আসছে। আমরা যাচ্ছি রুমে যাওয়ার পর কে আছে আমার ছোটো ছোটো ভাইগুলো আছে। তো একটা ভাই ঘুমিয়ে আছে, আর একটা ভাই বসে আছে, আর 3টা ভাই কী করছে, ক্যারাম বোর্ড খেলছে। তো আমার ভাইকে বললাম, কী রে কী নিয়ে আসতে বলছিস? ওই জানে আমার দিদি কী নিয়ে এসে দিয়েছে। দিদি কী হয়? মানে খুলে দেখ না কেন, কী হয় বল? বলছি জুতো। আমার জন্য? হ্যাঁ তুই বলেছিস না একটা জুতো নিব আমি। তো বলছে, আমি তো জুতো নিব বলেছিলাম, ও দেখ না হচ্ছে কি হচ্ছে না। তো উনি বলছেন, দিদি আমি এই জুতো না, আমি খেলার বুট জুতো নিব, আর একটা জুতো নিব। আমি বললাম, কী রে তুই তো খেলার বুটের কথা বললি না যে খেলার বুট লাগবে? তুই বলেছিলি যে আমাকে বুট নিয়ে আসে দে, তাই নিয়ে আসে দিলাম। তো জুতোটা হবে কি হবে না ওটাই তো টেনশন। হবে কি হবে না দেখি, হচ্ছে কি হচ্ছে না, নাহলে আবার দোকানে যেতে হবে আমাকে। আমি ফের বললাম, কী রে হচ্ছে কি হচ্ছে না? না হলো। বলছে, দিদি হচ্ছে, কিন্তু আমি আর একটা বুট নিব বলছে আমাকে। আমি খেলার বুট নিব। আমি বলছি, তুই তো আমাকে খেলার বুটের কথা বলিস নি। এই যে দেখো এখন কীভাবে করছি, খেলার বুট নিব। যে ঠিক আছে নিয়ে দিব, কিন্তু একটু দেরি হবে। যে না আমার আর একটা খেলার বুটের দরকার। তো এই যে ছোটো ভাই বসে বসে দেখছে, কারণ ওকে আমি জুতো নিয়ে এসে দিয়েছি। তারপর এই যে ভাইগুলো যে আছে, হ্যাঁ এই যে ক্যারাম বোর্ড খেলছে, ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, কী রে তোদের বুট কোথা থেকে নিয়েছে খেলার বুট? তো বলছে, না আমার মার বাবা এসেছিলো, ওখান থেকেই আমাদেরকে নিয়ে দিয়েছে গঙ্গারামপুর যায়। তো আমি ফের বললাম, কেন আগে তো বলিস নি ফোনে? তো বলছে, না আমার মা বাবা এসেছিলো, কিন্তু ওনারাই নিয়ে দিয়েছে আমাকে। ওই আমার ভাই শুনে বলছে, দিদি আমিও নিব, আমিও বল খেলবো।